আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ট্যাক্সেশনের আরেকটা লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। সো আমরা এটার বেসিক ক্লাস করছিলাম, এরপরে ম্যাথ করছিলাম। আজকে আমরা আরও কিছু ম্যাথ দেখি যে কীভাবে হয়েছে। এগুলো কিন্তু আমার বানানো কোশ্চেন না। এই যে ছোটো ম্যাথ দেখতেছে, এটা কি আমার বানানো কোশ্চেন না? দেখো, এটা DUB-BA 2017 সালে এই কোশ্চেনটা আসছে। সো আমাদের কোশ্চেনগুলো এরকমভাবে আসবে কিংবা আরও বড় আসতে পারে। সো যেভাবে আসুক আমরা যাতে অ্যান্সার করতে পারি সেভাবেই শিখতে হবে। ওকে, সো চলো আজকের ক্লাসটা। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান অফ মিস্টার কায়েস ফর দ্য ইনকাম ইয়ার 2023 to 2024। তার মানে ইনকাম ইয়ার হচ্ছে 2023 থেকে 2024। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 2024 থেকে 2025। ওকে, এরপরে বলছে কম্পিউট টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচারাল সেক্টর। বলছে কম্পিউট টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচারাল সেক্টর, মানে আমাদের এগ্রিকালচারাল সেক্টর থেকে ইনকাম নির্ণয় করতে বলছে। মনে রাখবা, আমাদের যদি এখানে এগ্রিকালচারাল সেক্টর না বলে, হ্যাঁ, যদি এখানে এগ্রিকালচারাল সেক্টর না বলে যে টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করো, তখন আমাদের একটা ম্যাথে যে আমরা যে বলি ইনকাম ফ্রম টি থাকে, এরপরে ইনকাম ফ্রম রাবার থাকে, ওগুলোর মধ্যে আমরা 60% ম্যাথের মধ্যে ইনক্লুড করি, কৃষি খাতে ইনক্লুড করি আর কি, আর 40% ব্যবসায় খাতে বা শিল্প খাতে ইনক্লুড করি। এখন আমরা কৃষি খাতে যে 60% ইনক্লুড করি, যখন আমাদের বলবে যে টোটাল ইনকাম নির্ণয় করো, তখন আমরা কি করব, যে বিজনেস খাতের যে 40% থাকে, ওই যে চা টি, ওই 40% আমরা লাস্টে গিয়ে ইনক্লুড করা লাগবে। আমরা এরকম ম্যাথ করব, তখন বুঝতে পারবো। ওকে, তাহলে আমাদের দেখতে হবে কি চাইছে। আমাদের চাইছে টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচারাল সেক্টর, তার মানে এখানে শুধু যেটা এগ্রিকালচারালে আসবে সেটাই আসবে, ব্যবসায় খাতাটা কোনো আসবে না। অন্যান্য উৎস বা ব্যবসায় খাতার অন্য কোনো আয় এখানে ইনক্লুড হবে না। শুধুমাত্র আমাদের কৃষি থেকে যে আয়টা হয় সেটাই এখানে ইনক্লুড হবে। ওকে, তাহলে দেখো এখানে 1 নাম্বার বলছে সেল অফ পেডি টাকা হচ্ছে 14,50,000, সেল অফ জুট টাকা হচ্ছে 4,50,000। অর্থাৎ ধান হচ্ছে 14,50,000, এরপরে পাট হচ্ছে 4,50,000 টাকা। এরপরে বলছে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম টাকা হচ্ছে 55,000 টাকা। এই যে পোলট্রি ফার্ম, এটার একটা রুলস আছে। রুলস হচ্ছে যদি 20 লাখ টাকার বেশি হয়, 20 লাখ টাকার বেশি হলে ওই টাকার ওপর কর ধার্য হবে। অর্থাৎ যদি 20 লাখ টাকার কম থাকে, 20 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। কি বলছি বুঝছো? 20 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। তাহলে আমরা যখন কর দায় নির্ণয় করব, তখন 20 লাখ টাকার বেশি টাকার উপর কর নির্ণয় করব। আমরা চাইলে এই ম্যাথের মধ্যে এই পোলট্রি ফার্মের টাকাটা ইনক্লুড না করলেও পারি, আবার ইনক্লুড করলেও সমস্যা নাই। এই পোলট্রি ফার্ম এখানে ইনক্লুড করলে আমাদের পরবর্তীতে যখন আমরা কর দায় নির্ণয় করব, ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করব, তখন আমাদের এটা বাদ দিয়ে করতে হবে, কারণ এটা তো আমাদের ট্যাক্সেবল ইনকাম না। এর কারণ হলো এখানে হচ্ছে 55,000 টাকা। আমাদের 20 লাখ টাকার বেশি হলে, 20 লাখ টাকার বেশি যত টাকা হবে তত টাকার উপর আমাদের ট্যাক্স ধরতে হবে। তার মানে এটা হচ্ছে 20 লাখ টাকার মধ্যে। তো 20 লাখ টাকার মধ্যে হলে এটা তো কর নির্ণয় করা যাবে না। সেই জন্য এটা তুমি যদি ম্যাথে ইনক্লুড করো তাহলেও সমস্যা নেই, আর ইনক্লুড না করলেও সমস্যা নেই। আবার তুমি এটা এভাবে দেখাতে পারো যে পোলট্রি ফার্ম হচ্ছে 55,000, লেস এক্সাম্পশন হচ্ছে 55,000, তাহলে জিরো, এখানে জিরো দিয়েও তুমি ইনক্লুড করতে পারো। আবার সরাসরি 55,000 দিয়েও ইনক্লুড করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমাদের এটা যদি এখানে ইনক্লুড করি, তাহলে যখন আমরা কর দায় নির্ণয় করব তখন এটা বাদ দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা বাদ দিয়ে করব, কারণ এটা 20 লাখ টাকার নিচে আছে। তাহলে আমরা এই বিষয়টা আশা করি বোঝাতে পারছি। এরপরে 4 নাম্বার দেখো ইনকাম ফ্রম ফিশারিজ টাকা হলো 25 লাখ টাকা। সো এগুলো আছে। তাহলে এখন আসে আমরা ম্যাথটা দেখি। মিস্টার কায়েস, এরপরে আমরা এখানে এগুলো দেবো। ইনকাম ইয়ার হচ্ছে 23-24 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25, এগুলো আমরা ইনক্লুড করে দেব। এরপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার 40 থেকে 44, সোর্স অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স টাকা। ইনকাম ফ্রম এগ্রিকালচার 40 থেকে 44, পেডি মানে কি ধান, এখানে কত 14,50,000। এরপরে জুট পাট কত 4,50,000। এখন এই দুইটা যোগ করে আমরা কত পাইছি 19 লাখ টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ কৃষি আয়।
হ্যাঁ, সম্পূর্ণ কৃষি আয় কোনগুলো? ধান, পাট, গম, সয়াবিন, এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ কৃষি আয়। তো সম্পূর্ণ কৃষি আয় পাইছি আমরা 19 লাখ টাকা। এরপরে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম 55,000 টাকা, আমরা এটা ইনক্লুড করলাম। এরপর ইনকাম ফ্রম ফিশারিজ টাকা হলো 25 লাখ, এই যে ফিশারিজ 25 লাখ টাকা ইনক্লুড করলাম। তাহলে টোটাল ইনকাম কত? এই সবগুলো যোগ করলে টোটাল ইনকাম হচ্ছে 44,55,000 টাকা। এখন আসো আমাদের লিস্ট করতে হবে প্রোডাকশান কস্ট। কি করতে হবে? প্রোডাকশান কস্ট বা উৎপাদন ব্যয় লিস্ট করতে হবে। এই বিষয়টা দেখার জন্য আমাদের জানতে হবে যে কৃষক মিস্টার কায়েস উনি কি এই যে এগ্রিকালচার থেকে ইনকাম করছে এটার কি সঠিক হিসাব রাখছে? অর্থাৎ কত টাকা খরচ হয়েছে উৎপাদনের জন্য, কত টাকা সার বীজ কিংবা পরিবহন খরচ কিংবা মজুরি খরচ, কত টাকা খরচ হয়েছে, এই হিসাব কি উনি রাখছে এই ম্যাথের মধ্যে? রাখেনি। তার মানে উনি সঠিক হিসাব সংরক্ষণ করেনি বা সঠিক হিসাব রাখেনি, প্রপার বুকস মেনটেন করেনি। যদি প্রপার বুকস মেনটেন না করে তাহলে আমাদের সম্পূর্ণ কৃষি আয়ের উপর 60% প্রোডাকশান কস্ট ধরতে হবে। কৃষির ওপর সম্পূর্ণ কৃষি আয়ের ওপর 60% প্রোডাকশান কস্ট ধরতে হবে। দেখো আমাদের সম্পূর্ণ কৃষি আয় কতটুকু পেয়েছি? এই যে 19 লাখ টাকা। এই 19 লাখ টাকা 60% ধরতে হবে। 60% ধরলে 11,40,000 টাকা। ক্লিয়ার? 11,40,000 টাকা আমরা এটা পেলাম। এরপরে আসো তাহলে টোটাল ইনকাম পাইলাম আমরা এত, এরপরে প্রোডাকশান কস্ট ধরলাম 60%, 11,40,000। তাহলে এখন 44,55,000 থেকে 11,40,000 টাকা বাদ দিলে 33,15,000 টাকা আসে। এটা হলো আমাদের গ্রস প্রফিট। হ্যাঁ, এখন আসে আমরা কখন 60% ধরতাম না, যদিও আগের ম্যাথগুলোতে এগুলো বলছি, তারপরে এখন একটু বলে দিই কখন আমরা 60% ধরতাম না। যদি ম্যাথের মধ্যে কোশ্চেনের মধ্যে তোমার বলে দিত কাল্টিভেশন কস্ট, এরপরে ফার্টিলাইজার্স, এরপরে হচ্ছে তোমার পরিবহন বা ট্রান্সপোর্টেশন কস্ট, এরপরে প্রসেসিং কস্ট, ওয়েজেস কস্ট, এগুলো কি একটাও এই ম্যাথে আছে? একটাও কি এক্সপেন্স এই ম্যাথে আছে? নাই। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশান কস্ট, এগুলো এই ম্যাথের মধ্যে নাই। সেজন্য আমরা 60% ধরছি এই যে এটার উপর। যদি ওই উপাদানগুলো থাকতো তাহলে ওইগুলো আমরা বাদ দিতাম এখান থেকে সরাসরি, তখন আর 60% ধরতাম না। ক্লিয়ার? এখন আসো লেস অ্যাডমিসিবল এক্সপেন্স। এই মেথডে আমাদের কোনো এক্সপেন্স নাই, কোনো অ্যাডমিসিবল এক্সপেন্স আছে নাই, সব হচ্ছে ইনকাম। সো এটা আমাদের জিরো হবে, সেই জন্য আমরা এখানে একটা টান দিলাম। তাহলে আমাদের ট্যাক্সেবল ইনকাম কত? 33,15,000 টাকাই হবে। এখন আসে আমরা বলছি যদি ম্যাথের মধ্যে অন্যান্য উৎস থেকে আয় থাকে তাহলে সে 2 লাখ টাকা ছাড় পাবে না, কিন্তু যদি অন্যান্য উৎস থেকে আয় না থাকে তাহলে সে 2 লাখ টাকা ছাড় পাবে। এই ম্যাথের মধ্যে এই যে ফিশারিজ হলো তার অন্যান্য উৎস থেকে আয়, যার কারণে সে 2 লাখ টাকা ছাড় পাবে না। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা আরেকটা ম্যাথ দেখি। এটাও হচ্ছে DUBB 2016 সালের একটা ম্যাথ। এখানে বলছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ মিস্টার করিম ফর দ্য ইনকাম ইয়ার 2024-2025। তার মানে ইনকাম ইয়ার হচ্ছে 24-25 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26। কম্পেয়ার টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার সেক্টর, তার মানে এগ্রিকালচার সেক্টর থেকে টোটাল ইনকাম নির্ণয় করতে হবে। তাহলে এগ্রিকালচার সেক্টরে যে ইনকাম আছে আমরা সেটাই এখানে ইনক্লুড করব। প্রথমে আছে সেল অফ রাইস, তার মানে আমাদের রাইস হচ্ছে 40,000, এরপরে জুট হচ্ছে 60,000, এরপরে ক্যাশ রিসিভড ফ্রম দ্য লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 1 লাখ টাকা। ওই যে লিজ দিছে আর কি, হ্যাঁ জমি লিজ দিছে। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম দ্য টি গার্ডেন 50,000 টাকা। এই যে এই ম্যাথে আমাদের টি গার্ডেন আছে। এখন আসি টি গার্ডেন যে আমাদের আছে, টি গার্ডেনের কত পার্সেন্ট এই ম্যাথের মধ্যে ইনক্লুড হবে? এই যে আমাদের 50,000 টাকার কত পার্সেন্ট ইনক্লুড হবে? 60%। কারণ কি আমাদের শুধুমাত্র এগ্রিকালচারেরটা ইনক্লুড করতে হবে। টি গার্ডেনের 60% হচ্ছে এগ্রিকালচার আর 40% হচ্ছে ব্যবসায় খাত বা অন্যান্য আয়। ওকে, এরপরে হচ্ছে ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 30,000 টাকা। এরপরে এক্সপেন্স রিলেটিং টু এগ্রিকালচার ওয়ার, এখানে হচ্ছে লোকাল ট্যাক্স 3,000 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000 টাকা, ইন্টারেস্ট অন লোন হচ্ছে 20,000 টাকা। এখন আসে আগে এটা একটু বুঝে নিই, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের মধ্যে কোনো প্রোডাকশন কস্ট আছে?
উনি কি কোনো সঠিক হিসাব বই সংরক্ষণ করে নাকি করে না, এগুলো নিয়ে কোনো কিছু বলা আছে এই ম্যাথে? বলা নাই। এখন যেহেতু বলা নাই, তার মানে আমাদের দেখতে হবে এই ম্যাথের মধ্যে কোনো প্রোডাকশন কস্ট আছে কিনা। প্রোডাকশন কস্ট কোনগুলো? ওই যে সিডস ফার্টিলাইজার্স কস্ট, এরপরে হচ্ছে কাল্টিভেশন কস্ট, এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, ওয়েজেস কস্ট, ওয়েজেস এক্সপেন্স, এগুলো আর কি। এখন এগুলো যদি থাকে তাহলে সেগুলো প্রোডাকশন কস্ট, আমরা বেসিক ক্লাসে এগুলো দেখাইছি। সে প্রোডাকশন কস্টগুলো কিন্তু এখানে নাই, একটাও নাই। দেখছো এই যে এক্সপেন্সের মধ্যে একটাও নাই। এই যে লোকাল কস্ট আছে এগুলো হচ্ছে সার্বজনীন, এগুলো সব ক্ষেত্রে আসে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এগুলো সব ক্ষেত্রে, ইন্টারেস্ট অন লোন এগুলো সব ক্ষেত্রে আসবে, হ্যাঁ। কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট, উৎপাদনের সাথে যে কস্টগুলো সেগুলো কিন্তু নাই এখানে। না থাকলে তাহলে আমরা কত পার্সেন্ট ধরতে হবে প্রোডাকশন কস্ট? 60% ধরবো। যেহেতু আমাদের এখানে সঠিক হিসাব বই সংরক্ষণ করে না বা উপাদানগুলো নাই প্রোডাকশন কস্টের, তার মানে আমরা 60% ধরবো প্রোডাকশন কস্ট। ক্লিয়ার? তাহলে চলো দেখো, এখানে মিস্টার করিম, এরপর ইনকাম ইয়ার হচ্ছে 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26 দিবা। এরপর ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেলস। এখন আসো, সেলস অফ রাইস কত? 40,000। সেল অফ জুট 60,000। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কৃষি আয় কত? তাহলে 1,00,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম টি গার্ডেন, ইনকাম ফ্রম টি গার্ডেন কত পার্সেন্ট আসবে? 60%। এই যে 50,000-এ 60%, 30,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, তার মানে ওই যে এগ্রিকালচারাল কৃষি ভূমি লিজ দিয়ে যে টাকা 1,00,000 টাকা ইনকাম করছে। এরপরে ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 30,000 টাকা। তাহলে আমরা এটা পাচ্ছি কি টোটাল ইনকাম, এই যে 2,60,000 টোটাল ইনকাম। এখন এটা থেকে বাদ দিতে হবে প্রোডাকশান কস্ট, হ্যাঁ, লেস করতে হবে প্রোডাকশান কস্ট। এই প্রোডাকশান কস্ট কিসের উপর ধরতে হবে? সম্পূর্ণ কৃষি আয়ের উপর। এই যে এই 1,00,000 টাকার উপর, সম্পূর্ণ কৃষি আয় এই 1,00,000 টাকার উপর প্রোডাকশান কস্ট ধরা লাগবে। তাহলে 1,00,000 ইন্টু 60%, 60,000 টাকা। তাহলে 2,60,000 থেকে 60,000 টাকা বাদ দাও, 2,00,000 টাকা থাকে। 2,00,000 টাকা হলো গ্রস প্রফিট। ওকে, তাহলে এখন আসি, এখন এই গ্রস প্রফিট থেকে লেস করতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স, যেগুলো সার্বজনীন ব্যয় সেগুলো এখন লেস করবো। সার্বজনীন ব্যয় আমাদের এখানে তিনটে আছে, একটা আছে লোকাল ট্যাক্স, এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এরপরে ইন্টারেস্ট অন লোন। এই যে তিনটে আছে এখানে, 6 নম্বরে যে তিনটে আছে এই তিনটাই। ওকে, তাহলে এই তিনটা আমরা এখন যোগ করো, যোগ করলে 3,000, 5,000, 8,000, 20,000, 28,000। তাহলে 2,00,000 থেকে 28,000 বাদ দাও, 1,72,000। এই 1,72,000 হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম এগ্রিকালচার। এখন আসো, এই ম্যাথও আমরা কিন্তু 2,00,000 টাকা কর ছাড় দেইনি। এর কারণ কি? ওনার তো অন্যান্য উৎস থেকে আয় আছে, অন্য খাত থেকে আয় আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে টি গার্ডেন। টি গার্ডেন হলো তোমার 60% হলো এগ্রিকালচারাল আর 40% হলো ব্যবসায় আয়। এখন আমরা যেহেতু এই ম্যাথটা করতেছি হলো এগ্রিকালচারের, হ্যাঁ, কৃষি আয়, যেটা শুধুমাত্র কৃষি। এখন কৃষি আয়টা আমরা এই ম্যাথের মধ্যে ইনক্লুড করলেও এর মানে এই নয় যে সে কিন্তু ব্যবসা থেকে আয় করতেছে না বাকি 40%। সে কিন্তু ব্যবসা থেকেও আয় করতেছে, কিন্তু আমরা ওইটা ইনক্লুড করতেছি না কেন? কারণ আমরা তো এটা শুধুমাত্র কৃষি আয়টা ইনক্লুড করতেছি, ব্যবসায় বা শিল্প আয় তো এখানে ইনক্লুড হবে না। ওকে, তার মানে সে কিন্তু অন্যান্য উৎস থেকে আয় করতেছে, সে অন্যান্য উৎস থেকে কিন্তু 40% আয় করতেছে, তার মানে এখানে তার অন্যান্য উৎস থেকে আয় আছে। সেই জন্য আমরা 2,00,000 টাকা কর ছাড় দেব না। ওকে, তাহলে আমরা 2,00,000 টাকা কর ছাড় দেব না। যদি এখানে তার এই যে ইনকাম ফ্রম টি গার্ডেন না থাকে তাহলে আমরা 2,00,000 টাকা কর ছাড় দিতাম। ক্লিয়ার? অর্থাৎ লাস্টে গিয়ে আমরা লেস করতাম, এক্সাম্পশন করতাম হলো তোমার ইয়ে আর কি, ট্যাক্স মুক্ত আর কি, কর ছাড় 2,00,000 টাকা। তারপরে আমরা পাইতাম যেটা, সেটা হলো ট্যাক্সেবল ইনকাম ফ্রম এগ্রিকালচার। ওকে, সো এটা হলো আমাদের এই ম্যাথটার অ্যান্সার। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখ, ম্যাথগুলো কিন্তু ইজি, তোমরা একটু জাস্ট ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো, দেখবে একদম ইজিলি পারবা। ট্যাক্সেশনে এত কঠিন সাবজেক্ট না। চলো এটা দেখো, এটা হচ্ছে এনইউ বিবিএ 2022 সালের একটা ম্যাথ। হ্যাঁ, এখানে বলছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান কম্পিউট দ্য ট্যাক্সেবল এগ্রিকালচারাল ইনকাম অফ মিস্টার তানজিম মোর্শেদ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024-25। তার মানে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে 24-25, তাহলে ইনকাম ইয়ার কত হবে? 23-24। এখন আসো, 1 নম্বর দেওয়া আছে সেলস অফ পেডি, অর্থাৎ ধান 300 মাউন্টস 1,000 ইচ, তার মানে 300 ইন্টু 1,000 দেবা পেডি ধান। জুট, গম, জুট পাট হচ্ছে
250 ইন্টু 2000। আচ্ছা জুট গম দাদানির পাট আমার তো সঠিক মনেও নেই। আচ্ছা যাই হোক, আমাদের জুট হচ্ছে 250 ইন্টু 2000 ইচ। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, আগেরটার মতোই প্রায় 60,000। ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 3,20,000, এগুলো সরাসরি বসবে। হ্যাঁ, এরপরে আসো এক্সপেন্স রিলেটিং, যেখানে এক্সপেন্স দেওয়া আছে কত। এক নাম্বার হচ্ছে ল্যান্ড ট্যাক্স পেড, ল্যান্ড ট্যাক্স এটা সার্বজনীন ব্যয়, সরাসরি বসবে। এরপরে ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সরাসরি বসবে। ইউনিয়ন পরিষদ ট্যাক্স পেড সরাসরি। ইন্টারেস্ট অন এগ্রিকালচার ল্যান্ড পেড 15,000 টাকা, এগুলো সরাসরি বসবে। এখন আসো তাহলে আমরা সরাসরি এখন ম্যাথে যাই। এই মিস্টার তানজিম, এরপরে ইনকাম ইয়ার হচ্ছে 23-24 আর অ্যাসেসমেন্ট হচ্ছে 24-25, সেগুলো দিবে হ্যাঁ মাঝখানে লাইনে। এরপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার, সোর্স অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স টাকা টাকা। তাহলে সেলস, টার্ন ওভার, রিসিপ্টস। এখন আসে ইনকাম ফ্রম সেল অফ পেডি, পেডি কত 300 ইন্টু 1000, 3 লাখ। এরপরে ইনকাম ফ্রম সেল অফ জুট কত 250 ইন্টু 2000, 5 লাখ। তাহলে 5 3 কত 8 লাখ। এই 8 লাখ হলো আমাদের সম্পূর্ণ কৃষি আয়। হ্যাঁ, এই 8 লাখ হলো আমাদের সম্পূর্ণ কৃষি আয়। এখন আসে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড 60,000, এগুলো কিন্তু সরাসরি আমরা উৎপাদন করি। আর এটা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, অর্থাৎ কৃষি ভূমি ভাড়া দিয়ে যে হয় আয় হয় 60,000 টাকা। এরপরে ইনকাম ফ্রম ডেইরি ফার্ম 3,20,000, এগুলো কোশ্চেনে আছে। তাহলে আমরা পাবো টোটাল ইনকাম। টোটাল ইনকাম কত 11,80,000। এখন আমাদের প্রোডাকশন কস্ট বাদ দিতে হবে, লেস প্রোডাকশন কস্ট। এখন এই ম্যাথ থেকে আমাদের প্রোডাকশন কস্টের উপাদানগুলো দেওয়া আছে, কাল্টিভেশন এক্সপেন্স বা কস্ট, এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স কিংবা ওয়েজেস এক্সপেন্স কিংবা সিডস অ্যান্ড ফার্টিলাইজার্স এক্সপেন্স, এগুলো কি দেওয়া আছে এই ম্যাথে? দেওয়া নাই। এখানে দেওয়া আছে হলো এই যে সার্বজনীন ব্যয়গুলো দেওয়া আছে, ওইগুলো দেওয়া নাই। যদি ওইগুলো দেওয়া না থাকে আমরা সম্পূর্ণ কৃষি আয়ের উপর 60% ধরবো প্রোডাকশান কস্ট। ওকে, তাহলে আমাদের সম্পূর্ণ কৃষি আয় কত 8 লাখ টাকা। 8 লাখ টাকা হলো 60% করো, তাহলে আসে 4,80,000 টাকা। হ্যাঁ, তাহলে এখন 11,80,000 থেকে 4,80,000 প্রোডাকশান কস্ট বাদ দাও, দিলে 7 লাখ টাকা আসবে। ওকে, তাহলে এই 7 লাখ টাকা হলো আমাদের গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমাদের এখন বাদ দিতে হবে, লেস করতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স বা সার্বজনীন যে ব্যয়গুলো, সেগুলো হচ্ছে ল্যান্ড ট্যাক্স, এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইউনিয়ন পরিষদ ট্যাক্স, ইন্টারেস্ট অন এগ্রিকালচারাল লোন কত, সবগুলো এখন যোগ করো, যোগ করলে 61,000 টাকা আসে। তাহলে 7 লাখ থেকে 61,000 মাইনাস করো, মাইনাস করলে 6,39,000 টাকা আসে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এই যে এগুলো মাইনাস করছে, তাহলে 6,39,000 টাকা আসছে। এখন আসে এই মেয়া থেকে আমাদের অন্যান্য আয় আছে, এই মেয়া থেকে আমাদের অন্যান্য আয় আছে। আমরা বলছি যদি ওই যে টি গার্ডেন থাকে কিংবা রাবার প্লান্টেশন থাকে, ওইগুলোতে আমাদের 60% হলো কৃষি আয় আর 40% ব্যবসায়, কিন্তু ওই উপাদানগুলো কিন্তু এই ম্যাথের মধ্যে নাই। এরপরে ফিশারিজ, এরপরে কিংবা তোমার কী জানি কয় আরও কয়েকটা আছে, এগুলো আমরা পরবর্তী ম্যাথগুলো করতে দেখতে পাবো। তো এইগুলো কিন্তু আমাদের এখানে অন্যান্য উৎস থেকে যে আয় হয় বা এই লোক মিস্টার তানজিম মোর্শেদ অন্যান্য উৎস থেকে আয় করে, এগুলো কিন্তু নাই এই ম্যাথে। তার মানে সে শুধুমাত্র কৃষি থেকে আয় করতেছে। যদি শুধুমাত্র কৃষি থেকে আয় করে তাহলে আমরা বলছি 2 লাখ টাকা কর ছাড় পাবে। সেজন্য দেখো আমরা এই 6,39,000 থেকে লেস করছি লিমিট অফ এক্সাম্পটেড অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার, যেহেতু অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার সেজন্য আমরা লিমিট অফ এক্সাম্পটেড কত 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা মাইনাস করব। তাহলে 6,39,000 মাইনাস 2 লাখ, তাহলে আসে 4,39,000 টাকা। এটাই হলো ট্যাক্সেবল ইনকাম, এটাই হলো তার লাস্ট ট্যাক্সেবল ইনকাম। ওকে, তাহলে এই ম্যাথের মধ্যে আমরা তার অন্যান্য উৎস থেকে আয় পাইনি কিংবা সে কৃষি ছাড়া অন্য কোনো উৎস থেকে আয় করে না, সে শুধুমাত্র এই ম্যাথের মধ্যে কি থেকে আয় করে, শুধুমাত্র কৃষি থেকে, অনলি ইনকাম ফ্রম এগ্রিকালচার। ওকে, তাহলে আমরা যেহেতু শুধুমাত্র কৃষি থেকে আয় করে সেজন্য সে 2 লাখ টাকা ছাড় পাইছে। আর তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এখন 4,39,000 টাকা। ওকে, সো আশা করছি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।